আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে স্যামসাং লাভাররা একটু বেশিই ভালো আছেন মনে হয়, বিকজ কালকে কিন্তু লঞ্চ হয়ে গেল স্যামসাং এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং S25 আলট্রা। নতুন বছরে নতুন মডেল, নতুন ফোন, নতুন আশা এবং নতুন অনেক কিছু। সো আসলে কি নতুন অনেক কিছু, নাকি আগের বছরের সেই পুরোনো জিনিসকেই রিফাইন করে নতুন করে দিচ্ছে আপনাদেরকে? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা মোটামুটি এইটারই একটা ইমপ্রেশন শেয়ার করবো এবং মতামত আপনাদের সাথে শেয়ার করবো যে টুকটাক নতুন কি কি আপডেট এসেছে, যতটুকু আমরা লাইভ ইভেন্ট ওয়াচ করে দেখতে পেয়েছি। তো স্যামসাংকে যেমন বরাবরই সবসময় ফ্ল্যাগশিপ কিং বলা হয়, সো এইটাতে তারা আসলেই সেই কিং এর খেতাবটা ধরে রাখতে পারবে কিনা সেটাই জানতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যায়, এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফোনটা যদি আমাদের হাতে চলে আসে বা বাংলাদেশে চলে আসে তাহলে হয়তো রিভিউ করার সুযোগ হয়ে যাবে। সো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বললে এইবারে কিন্তু ডিজাইনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা। একদমই কিন্তু এখানে বক্সি টাইপ ডিজাইন করা হয়েছে, তবে সাইড এজগুলো হালকা কার্ভ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আই থিঙ্ক এবার ধরতে অনেকটাই স্মুথ হবে আগের বারের থেকে। তার সাথে ক্যামেরা বাম্পে আপনারা স্লাইডলি চেঞ্জ লক্ষ্য করবেন, এবার কিন্তু একটু রিং শেপের স্টাইল দেওয়া হয়েছে এর ক্যামেরাগুলোতে। সো ওভারঅল এবার মনে হচ্ছে যে আগের বারের S24 আলট্রার থেকে এই ফোনটা ধরে মোটামুটি বেশ কমফোর্টেবল ফিল হবে। তবে মডেলের সাথে সাথে কিন্তু বিল্ড কোয়ালিটিতেও বেশ আপডেট থাকছে। এবার কিন্তু টাইটানিয়ামের গ্রেড 5 বিল্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, যেটা আগের বারের থেকেও কিন্তু মোর ডিউরেবল এবং খুবই ভালো শক্তপোক্ত হবে। এবং তার সাথে সাথে ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই কিন্তু গরিলা গ্লাসের আর্মর 2 প্রোটেকশন ব্যবহার করা হচ্ছে। সো প্রোটেকশনের দিক থেকে এবার কিন্তু একদম স্ট্রং একটা পজিশনে থাকবে S25 আলট্রা। তবে ডিসপ্লেতে আবার খুব একটা মেজর চেঞ্জ আমরা লক্ষ্য করছি না। ডিসপ্লের সাইজ অলমোস্ট সেম, শুধুমাত্র আগে ছিল 6.8 ইঞ্চি, এবার কিন্তু 6.9 ইঞ্চি করা হয়েছে। সো খুব একটা বেশি চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন না। তার সাথে সাথে বেজেলটা কিছুটা ন্যারো হয়েছে আগের বারের থেকেও, যেটা কিন্তু দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগছে। এছাড়া ডিসপ্লের স্পেসিফিকেশন বা কোয়ালিটি আগের বারের মতো সেম টু সেম করা হয়েছে। রেজুলেশন, তার সাথে কোয়ালিটি এবং রিফ্রেশ রেট, ব্রাইটনেস কোনো জায়গাতে আপনারা বেশি বা কম দেখতে পাবেন না, আগের বারের মতোই সেম টু সেম রাখা হয়েছে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স One UI 7 পেয়ে যাবেন, যেটা কিন্তু বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। এবং প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 এলিট ব্যবহার করা হয়েছে, লেটেস্ট প্রসেসর, এখন সেটাই আসছে। তার সাথে এইটা যেহেতু স্যামসাং এর গ্যালাক্সি সিরিজ, সো স্যামসাং বরাবরের মতোই কিন্তু মেড ফর স্যামসাং বা গ্যালাক্সি টাইপের একটা টাইটেল দিয়ে থাকে, কারণ তারা ওই প্রসেসরটাকে আসলে নিজেদের মতো বা ওই স্পেসিফিক মডেলটার জন্য একটু কাস্টমাইজ করে বানায়। সো এবারও আপনারা সেম জিনিসটাই লক্ষ্য করবেন, যার জন্য আদার্স 8 এলিটের থেকে হয়তো কিছু কিছু দিক থেকে বেটার বা একটা স্টেবল পারফরমেন্স পাবেন আপনারা এই স্যামসাং এর S24 আলট্রা থেকে। তার সাথে মডেল ওয়াইজ কিন্তু আপনারা ক্যামেরাতেও প্রত্যেকটা জায়গাতেই স্লাইটলি আপডেট লক্ষ্য করবেন, কারণ এখানে যেহেতু চিপসেট চেঞ্জ করা হয়েছে, তার সাথে সফটওয়্যার চেঞ্জ করা হয়েছে এবং একটা মডেলই চেঞ্জ হয়েছে। সো সেই জায়গা থেকে আপনারা স্পেসিফিকেশনের দিক থেকে খুব একটা চেঞ্জ লক্ষ্য না করলেও অন্তত আপনারা কোয়ালিটি, তার সাথে আউটপুটের দিক থেকে কিন্তু চেঞ্জ লক্ষ্য করবেন। তবে এখানে স্পেসিফিকেশনে আলট্রাওয়াইড গিয়ে চেঞ্জ হয়ে গেছে, যেটা কিন্তু আগের বারের থেকে এবার 50 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়েছে। সো যার জন্য কিন্তু আপনারা এখানে S24 আলট্রার আলট্রাওয়াইডের থেকেও এইটাতে বেটার কোয়ালিটি এবং শার্পনেস লক্ষ্য করবে। এবং ভিডিওতেও কিন্তু এবার 8K সাথে সাথে লগে শুট করার সাপোর্ট থাকছে, তার সাথে রয়েছে HDR 10 বিট কালার সাপোর্ট। সো ওভারঅল বলা হচ্ছে যে একদম প্রফেশনাল লেভেলের ভিডিও আউটপুট নিতে পারবেন আপনারা এই স্যামসাং S24 আলট্রা থেকে। তার সাথে যতটুকু আমরা দেখেছি যে জুমিং এর ক্ষেত্রেও কিন্তু আরো অনেকটাই ফ্লুয়েন্ট হয়েছে, লেন্স সুইচিং বা ওভারঅল সবকিছু, যেটা হয়তো আমরা ফোন হাতে পেলে ডিটেইল একটা রিভিউ করতে গেলে তখন বুঝতে পারবো ভালো মতো। তবে এবার S25 সিরিজে এসে কিন্তু এআই নিয়ে একদম জমজমাট একটা ব্যবস্থা করেছে স্যামসাং, যেটা কিন্তু যদি আপনি লাইভ দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন। এবার কিন্তু আগের বিক্সবি অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে জেমিনি এন্টার করা হয়েছে, সো যার জন্য কিন্তু আগের থেকে মোর অ্যাকুরেট এবং ফাস্ট আপনারা রেসপন্স পাবেন এর এআই থেকে। তার সাথে এআইতে কিন্তু অনেক আপডেট করা হয়েছে আগের থেকে এবং অনেক নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে, যা হয়তো আমরা ফোনটি ফুল রিভিউ করতে গেলে তখন এইগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তবে আমরা খুব একটা আপডেট হতে দেখিনি ব্যাটারিতে গিয়ে সেই আগের 5000 mAh ব্যাটারি। সো এইটা অন্তত 5500-6000 কাছাকাছি গেলে কিন্তু ভালো হতো, যেহেতু অনেক বড় সাইজের ফোন এবং এখনকার যে আমরা স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করার কারণে অনেক পাতলা ফোনগুলো তো 6000-6500 mAh ব্যাটারি অফার করছে। সে জায়গায় স্যামসাং এখনো 5000 mAh, এটা আসলে একটু কমতি এবং এইখানে আপনাদেরকে কনসিডার করতে হবে আমার কাছে মনে হচ্ছে। সেখানে অন্তত 5500 গেলে কিন্তু বেটার একটা ডিল হতো। তার সাথে সাথে কিন্তু যে চার্জিং সাপোর্ট সেটাও কিন্তু 45 ওয়াটই থাকছে, সেখানেও কোনো রকম আপনারা আপডেট লক্ষ্য করবেন না। তবে কাট করা হয়েছে এর S পেনের ব্লুটুথ সিস্টেম। আগের S পেন দিয়ে যেমন আমরা ব্লুটুথে কানেক্ট করে কিন্তু দূর থেকেই সোয়াইপ করে আসলে ক্যামেরা কন্ট্রোল করতে পারতাম বা ছবি তুলতে পারতাম, এবং সেটা কিন্তু অনেকটাই ভাইরাল একটা জিনিস ছিল, বাট সেইটা কাট করে দেওয়া হয়েছে এবার, আমি জানি না কেন। সো এই জিনিসটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে। আই থিঙ্ক S পেনের ব্যবহারটা দিন দিন কমে যাবে এবং সেটা সামনে
সামনে নাও থাকতে পারে, এরকমও হতে পারে, জাস্ট কথার কথা বললাম আর কি। সো যাই হোক, এই জিনিসটা অনেকের কনসিডার করতে হবে যে স্পেনে আগের মতো ব্লুটুথ সাপোর্ট আপনারা পাচ্ছেন না। সো ওভারঅল এই হচ্ছে সবকিছু। সো মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা লাইভ এবং অন্যান্য জিনিসগুলো থেকে দেখে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি ডিটেল হয়তো ফোনটা যখন হাতে পাওয়া যাবে, ডিটেল একটা রিভিউ করব, সো তখন হয়তো শেয়ার করা যাবে। আদারওয়াইজ প্রাইজের কথা বললে এইটা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এখন $1299 লঞ্চ হয়েছে। সো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 1,60,000 টাকার আশেপাশে আসে। তবে এটা বাংলাদেশে আসতে আসতে আসলে কত প্রাইস রেঞ্জে গিয়ে দাঁড়াবে সেটা আসলে বলা যাচ্ছে না আনঅফিসিয়ালি। সো দেখা যাক কততে আসে, অ্যান্ড বাকি ডিটেলস তো আমরা ইনশাল্লাহ রিভিউ ভিডিওতে শেয়ার করবই। সো সেই পর্যন্ত যদি সাথে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।